হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের ষোড়শ মহাজনপদ বৌদ্ধ ও জৈন ধর্মের বিকাশ সম্পর্কে আজকে তোমাদের সব বোঝাবো। চলো শুরু করা যাক। জৈন ও মহাজনপদ জৈন ধর্মের বিকাশ। ষোড়শ মহাজনপদ উৎস, এটা হচ্ছে অঙ্গুত্র নিকায়, তারপরে হচ্ছে মহাবস্তু, জৈন ভগবতী সূত্র, পাণিনির অধ্যায়, তারপরে তোমার অথর্ববেদ এবং রামায়ণ। দেখো, মহাজনপদগুলির প্রাচীন নাম, তাদের বর্তমান অবস্থান। প্রাচীন নাম 1 নম্বর দেখো কাশী, এখন হচ্ছে বর্তমান অবস্থা হচ্ছে বারাণসী, রাজধানী হচ্ছে বারাণসী। তারপর 2 নম্বর হচ্ছে কৌশল, বর্তমান অবস্থা হচ্ছে অযোধ্যা, রাজধানী হচ্ছে শ্রাবন্তী এবং কুশাবতী। তারপর দেখো মগধ 4 নম্বর, মগধের বর্তমান অবস্থা হচ্ছে গয়া। তারপর হচ্ছে গিরিবাজ, পরবর্তী পাটলিপুত্র। ঠিক আছে, ভীষণ ইম্পর্টেন্ট, এগুলো সব করে নিও তোমরা। চলো আমরা চলে যাই। মগধ রাজবংশ তালিকা। নন্দবংশ। নন্দবংশ প্রতিষ্ঠাতা হচ্ছে হর্যাঙ্ক বংশ। হর্যাঙ্ক বংশ হচ্ছে 545 থেকে 430 খ্রিস্টাব্দ পূর্ব। তারপর হচ্ছে শিশুনাগ বংশ 430 থেকে 364 খ্রিস্টাব্দ পূর্ব। 3 নম্বর আসছে নন্দবংশ 364 থেকে 324 খ্রিস্টাব্দ পূর্ব। চলো হর্যাঙ্ক বংশ আমরা শুরু করি। হর্যাঙ্ক বংশ। হর্যাঙ্ক বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে বিম্বিসার। হর্যাঙ্ক বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে বিম্বিসার। বিম্বিসার হচ্ছে 545 থেকে 493 খ্রিস্টাব্দ পূর্ব। বিম্বিসার বংশের প্রতিষ্ঠাতা হলেন বিম্বিসার। হর্যাঙ্ক বংশের প্রতিষ্ঠাতা হলেন বিম্বিসার। বিম্বিসার শ্রীনিক নামে পরিচিত ছিল। বিম্বিসারের সভায় চিকিৎসক ছিলেন জীবক, ভীষণ ইম্পর্টেন্ট। বিম্বিসার ছিলেন বৌদ্ধ ধর্মাবলম্বনী এবং গৌতম বুদ্ধের সমসাময়িক। বিম্বিসার রাজধানী ছিল গিরিব্রাজ ও রাজগৃহ। বিম্বিসার তার পুত্র হচ্ছে অজাতশত্রুর হাতে তিনি নিহত হন। ওকে, এরপর আসছে অজাতশত্রু 493 থেকে 426 খ্রিস্টাব্দ পূর্ব। অজাতশত্রু ছিলেন হর্যাঙ্ক বংশের শ্রেষ্ঠ সম্রাট। অজাতশত্রু কুনিক নামে পরিচিত ছিলেন। তিনি জৈন ধর্মে দীক্ষা নেন। কে? অজাতশত্রু। তার প্রধানমন্ত্রী ছিল বৎসকার। কার? অজাতশত্রুর। তিনি বৃজ্জি রাজাকে 16 বছর ব্যাপী দীর্ঘ যুদ্ধে পরাস্ত করেন। গৌতম বুদ্ধ ও মহাবীর উভয়ের রাজত্বকালে দেহত্যাগ করেন। তিনি রথমুসল এবং মহাশিলা কণ্ঠক নামে 2 প্রকার অস্ত্র চালু করেন। চলো নেক্সট পেজে যাই আমরা। তারপরে দেখো, অজাতশত্রু 483 খ্রিস্টাব্দ পূর্ব, তার সময় বৌদ্ধ সম্মেলন রাজগৃহ আয়োজন হয়। তিনি তার পুত্র উদয়নীর হাতে নিহত হন। এবার আসছে উদয়নী বা উদয়ী। তিনি উদয়ভদ্র নামে পরিচিত ছিল। কে? উদয়নী। তিনি উদয়নী তার রাজগৃহ থেকে পাটলিপুত্র রাজধানী স্থানান্তরিত করেন। ভীষণ ইম্পর্টেন্ট। রাজগৃহ থেকে পাটলিপুত্র কে রাজধানী স্থানান্তরিত করে? এটা হচ্ছে উদয়নী বা উদয়ী। ওকে, চলো তারপরে আসছে এই বংশের সর্বশেষ রাজা নাগ দশক। এটা হচ্ছে শিশুনাগ বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে শিশুনাগ। তিনি পাটলিপুত্র থেকে বৈশালীতে রাজধানী স্থানান্তরিত করেন। এবার আসছে কালাশোক। কালাশোক ছিলেন শিশুনাগ বংশের শেষ শাসক। 383 খ্রিস্টাব্দ পূর্ব বৈশালীতে দ্বিতীয় বৌদ্ধ সম্মেলনে তার সময় অনুষ্ঠিত হয়। কালাশোক তিনি মহাপদ্মনন্দ নামে এক শূদ্রের হাতে নিহত হন। এরপর আসছে নন্দবংশ। নন্দবংশটা কে প্রতিষ্ঠাতা? এটা হচ্ছে মহাপদ্মনন্দ। মহাপদ্মনন্দ কাকে মেরে ফেলেছিল? এটা হচ্ছে কালাশোক। মহাপদ্মনন্দ সর্বপ্রতিষ্ঠাতা এবং শেষ শাসক ছিলেন মহাপদ্মনন্দ।
তিনি একরার দ্বিতীয় পরশুরাম সর্বাক্ষেত্রক উপাধি ছিলেন, সর্বাক্ষেত্রান্তক উপাধি গ্রহণ করেন। নন্দবংশ মহাপদ্মনন্দ তিনি প্রাচীন ভারতের ঐতিহাসিক সম্রাট নামে পরিচিত ছিলেন। তিনি উত্তর ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট নামে পরিচিত ছিলেন। কারা তোমার মহাপদ্মনন্দ জৈন ধর্মে গ্রহণ করেন। এরপর আসছে ধননন্দ। ধননন্দ হচ্ছে আগ্রামেশ বা উগ্র সৈন্য নামে পরিচিত ছিল। কে? ধননন্দ। ধননন্দ জৈন ধর্মে দীক্ষা নেন। 327 খ্রিস্টাব্দ পূর্ব গ্রিক আলেকজান্ডার ভারত আক্রমণ করেন। সেই সময় মগধের রাজধানী ছিল ধননন্দ। 324 খ্রিস্টাব্দ পূর্ব তিনি চন্দ্রগুপ্ত মৌর্যের হাতে ক্ষমতাচ্যুত হন। কে? ধননন্দ। এবার আসছে জৈন ধর্ম। জৈন ধর্ম 24 জন তীর্থঙ্কর দেখে নিও তোমরা। ফার্স্ট তীর্থঙ্কর হচ্ছে ঋষভ এবং লাস্ট তীর্থঙ্কর হচ্ছে মহাবীর। এই দুটো ভীষণ ইম্পর্টেন্ট। তার সঙ্গে আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে যে 23তম জৈন তীর্থঙ্করকে, এটা হচ্ছে পার্শ্বনাথ। এবার আসছে মহাবীর। মহাবীর কোথায় বাড়ি? এটা হচ্ছে বর্ধমান বাড়ি। জন্ম কোথায়, কত সালে? এটা হচ্ছে 540 খ্রিস্টাব্দ পূর্বে। জন্মস্থান কোথায়? এটা হচ্ছে কুম্বলি কাপিলাবস্তু বৈশালীতে, কুম্বলি বৈশালীতে। পিতা মাতার নাম ছিল সিদ্ধার্থ এবং ত্রিশলা লিচ্ছবি কুমার। তার পত্নী ছিল তোমার কে? যশোদা, এবং কন্যা ছিল প্রিয়দর্শনা। সন্ন্যাস জীবন 12 বছর বয়সে তিনি সন্ন্যাস জীবন ধর্ম গ্রহণ করেন। তারপর দেখো, তিনি নির্মাণ লাভ করেন কত সালে? 42 বছর বয়সে রাজুপালিকা নদীর তীরে রিজু গ্রামের শালগাছের নিচে কৈলব্য লাভ করেন। ভীষণ ইম্পর্টেন্ট। মৃত্যু, এটা হচ্ছে পাবাপুরীতে 468 অব্দে তিনি মারা যান। এবার আসছে জৈন ধর্ম বা জৈন দর্শন। জৈন দর্শনের পঞ্চ মহাব্রত কী কী ছিল? সত্য, অহিংসা, আচার্য, অপরিগ্রহ, ব্রহ্মচর্য। ভীষণ ইম্পর্টেন্ট। এই 4টি আদর্শ নীতির পার্শ্বনাথের শ্রেষ্ঠ মহাবীরের। জৈন তীর্থঙ্কর জৈন ত্রিরত্ন ছিল। কী কী? 3টে। একটা হচ্ছে সৎবিশ্বাস, মানে হচ্ছে ভগবান মহাবীরের উপর বিশ্বাস। সৎ আচরণ, মানে জৈন পঞ্চ মহাব্রত পালন। সৎ জ্ঞান, মানে হচ্ছে জৈন ধর্মের রীতিনীতি সমগ্র ধারণা। জৈন সংঘ 2টি বিভক্ত, একটা হচ্ছে দিগম্বর আর একটা হচ্ছে শ্বেতম্বর। দিগম্বর হচ্ছে ভদ্রবাহু এবং শ্বেতম্বর হচ্ছে স্থূলভদ্র। ভীষণ ইম্পর্টেন্ট। তারপরে দেখো জৈন সঙ্গীত। প্রথম সঙ্গীত, এটা হচ্ছে তোমার পাটলিপুত্র, স্থান হচ্ছে 300, সভাপতি ছিলেন স্থূলভদ্র। শ্বেতাম্বর দিগম্বর ভাগ দ্বাদশ অঙ্গ সংকলন। এবার আসছে বৌদ্ধ ধর্ম। বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা হচ্ছে মহাবীর, গৌতম বুদ্ধ। গৌতম বুদ্ধ বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা ছিলেন। ধর্ম ছিল বুদ্ধের শিক্ষা, সঙ্গ ছিল বৌদ্ধ ভিক্ষুণীদের জন্য প্রতিষ্ঠার উপর বিশ্বাস। গৌতম বুদ্ধ জন্ম হচ্ছে কুম্বলি কাপিলাবস্তুতে। গোত্র ছিল গৌতম। বাবা ছিলেন শুদ্ধোধন এবং শাল্যক্য রাজা। মা ছিলেন মহামায়া। স্ত্রী ছিলেন যশোধা। পুত্র ছিলেন রাহুল। ঘোড়া ছিল কণ্ঠক। সারথি ছিল চান্দা ছন্দক। ধ্যানগুরু ছিল আড়ার কালাম। তারপর হচ্ছে নির্বাণ লাভের স্থান ছিল বৌদ্ধগয়া। প্রথম সন্ন্যাসী, ও এটা হচ্ছে কোথায় নেন? পিপুল গাছের নিচে। প্রথম ধর্ম প্রচার, এটা হচ্ছে সারনাথ। ধর্মচক্র প্রবর্তন, এই পরীক্ষায় ভীষণ ইম্পর্টেন্ট যে ধর্মচক্র প্রবর্তন এটা হচ্ছে কোথায় হয়? এটা হচ্ছে সারনাথ। আর একটা কোয়েশ্চেন আসছে যে মহাপরিনির্মাণ, এটা হচ্ছে কুশীনগরে মৃত্যু। বৌদ্ধ ধর্মের প্রতীক ছিল জন্ম, যে পদ্ম ষাঁড়। গৃহত্যাগ হচ্ছে ঘোড়া। তারপরে দেখো আর কি আছে? নির্মাণ, এটা হচ্ছে বোধিট্রি। ধর্মপ্রচার হচ্ছে ধর্মচক্র। মহাপরিনির্মাণ হচ্ছে স্তূপ।
বৌদ্ধ দর্শন, এটা হচ্ছে 4 আর্য সত্য। এটা হচ্ছে পৃথিবীতে দুঃখ আছে, কামনা বাসনা তৃষ্ণা আসক্তি হলো দুঃখের কারণ, দুঃখের নিরসন সম্ভব, কিন্তু তার জন্য সঠিক পথ বা মার্গ অনুসরণ করতে হবে। এই পথ হলো অষ্টাঙ্গিক মার্গ। অষ্টাঙ্গিক মার্গ এটা হচ্ছে সৎবাক্য, সৎকার্য, সৎজীবন, সৎচেষ্টা, সৎচিন্তা, সৎচেতনা, সৎসংকল্প, সৎসমাধি, ত্রিরত্ন। এটা হচ্ছে বুদ্ধ, সংঘ, ধর্ম। আর বৌদ্ধ সঙ্গীত এগুলো তোমরা দেখে নিও, ওকে, আমি আর বললাম না। বৌদ্ধ ধর্মের ভাগ এটা হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট। মহাসাঙ্গিক, থেরবাদী, হীনযান, মহাযান, সহযান, বজ্রযান। এবার হচ্ছে গুরুত্বপূর্ণ সাহিত্য, ঠিক আছে। ত্রিপিটক বৌদ্ধ ধর্মের প্রধান ধর্মগ্রন্থ। জাতক বৌদ্ধ ধর্মের পুনর্জন্মের কথা। মিনান্দ পঞ্চহ এটা হচ্ছে নাগসেন। তারপর যে বুদ্ধ চরিত্র অশ্বঘোষ, মাধ্যমিক সূত্র নাগার্জুন, মহাবিভাষা সূত্র এটা হচ্ছে বসুমিত্র, অভিধর্ম ঘোষ এটা হচ্ছে বসুবন্ধু, দীপবংশ মহাবংশ এটা হচ্ছে বৌদ্ধ ধর্মগ্রন্থ। শ্রীলঙ্কা ইতিহাস সম্পর্কে জানা যায়, ওকে। থ্যাংক ইউ, আজকে এই পর্যন্তই। যদি তোমাদের ভালো লাগে বন্ধুদের সঙ্গে শেয়ার করো। থ্যাংক ইউ।